ব্রিস্কের আউটের পর ৩ নম্বর ওভারে ক্রিজে আসেন ঋষভ। তবে ব্যাটিংয়ে টপ স্পিডে পৌঁছাতে সময় নেননি। পরের ওভারে ইয়াশ দয়ালকে পিটিয়ে তুললেন ১৮ রান। মঙ্গলবার লখনৌতে বেঙ্গালুরুর বিপক্ষে শুরু থেকেই এই বাঁহাতি ব্যাটারের মেজাজে যেন ছিল পুরনো ফর্মে ফেরার আভাস। এ ম্যাচের আগে চলমান আইপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে ১২ ইনিংস ব্যাট করে ঋষভ পান্ত করেছিলেন ১৫১ রান। স্কিপারের মতোই দুঃসময়ের বেড়াজালে ঘুরপাক খেয়েছে তার দল লখনৌ সুপার জায়ান্টসও। একের পর এক হারে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থেকে প্লে অফের স্বপ্ন ধূসর হয়েছে আরও আগেই। পয়েন্ট টেবিলে টপ 2-তে যাওয়ার চ্যালেঞ্জের সামনে থাকা বেঙ্গালুরু অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে পাঠায় লখনৌ সুপার জায়ান্টসকে। শুরুতে উইকেট হারিয়ে ধাক্কা খেলেও মিচেল মার্শকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করতে শুরু করেন ঋষভ পান্ত। ৫ ছক্কায় ৩৭ বলে ৬৭ রান করে মার্শ আউট হলেও থামেননি লখনৌ ক্যাপ্টেন। তুলে নিয়েছেন চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরি। নির্ধারিত ২০ ওভারে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটার ৬১ বল খেলে করেছেন ১১৮ রান, মেরেছেন ৮ ছক্কা আর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৪। পান্তের এই আগুনে ব্যাটিংয়ে ভর করে বেঙ্গালুরুকে ২২৮ রানের টার্গেট দেয় লখনৌ সুপার জায়ান্টস। রায়হান আহমেদ, ৭১।